সবাই এক দৃষ্টে তাকিয়ে থাকলো শ্যামের দিকে। অন্তিক থাকতে না পেরে প্রশ্ন করল, কিরে, কি বুঝেছিস? শ্যাম একটু ভেবে উত্তর দিল, দেখ, আমার ধারণা ওই ভূত তোদের কোনো ক্ষতি করতে চাইছে না। সে কিছু বলতে চাইছে, কিছু জানাতে চাইছে, এমন কিছু একটা হবে। ইতি কথাটা শুনে বলে উঠল, তাহলে স্বস্তিকার সাথে যেটা হলো? শ্যাম আবার ভেবে বলল, ওটা নিয়ে তো একটু সন্দেহ আছে, তবে সম্ভবত ওটা আত্মার কাজ নয়। আর তোরা যাকে নিমাই কাকা নয় বলছিস, আমার ধারণা সেটা নিমাই কাকাই ছিল, বা বলা উচিত নিমাই কাকার আত্মা ছিল। এই কথাটা শুনে সবাই চমকে গেল। শঙ্কু কাঁপা কাঁপা গলায় বলে উঠল, নিমাই কাকার ভূত ছিল মানে? নিমাই কাকা? শ্যাম মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্তত আমার তো তাই মনে হয় ভাই। বাকি জিনিস রাত না হলে পরিষ্কার হবে না। তোদের কাছ থেকে যা শুনলাম, যা ঘটনা সব ঘটেছে, সবই রাত্রে। দেখা যাক আজকে রাত্রে কি হয়, দেখা যাক। আজকে রাত্রের ওপর মানে ব্যাপারটা নির্ভর করছে, বুঝলি তো? এই বলে শ্যাম সেখান থেকে উঠে চলে গেল। বাকিরা সবাই ঘরেই বসে থাকলো। বাকিরা শ্যামের সব কথাই এখনো বিশ্বাস করে উঠতে পারেনি। বিশেষ করে স্বস্তিকার আঘাত পাওয়ার কারণ যে ওই আত্মা নয়, এটা সবাই মানতে নারাজ। ইতি প্রথমেই বলল, শুধু আমাদের মুখের ঘটনাটা শুনে এত কিছু বলে দিল? ধুর, এটা বিশ্বাস করা যায়? আচ্ছা অন্তিক, তুই নিশ্চিত যে এই শ্যাম কিছু করতে পারবে, নাকি বেকার ধাপ্পাবাজি দিচ্ছে বলতো? কেমন একটা হাব ভাব। অন্তিক মাথা নেড়ে বলল, নিশ্চিত আমি কোনোভাবেই নই, কিন্তু শুনেছি আগেও নাকি অনেক রকম জিনিসও দেখেছে, মানে সম্মুখীন হয়েছে তার। আর এখন এটা ছাড়া আর কি উপায় আছে আমাদের কাছে? সে কথা শুনে সবাই বুঝতে পারলো যে সত্যিই তো তাদের কাছে আর কোনো উপায় নেই। পুরো দিন শ্যাম বাড়ির এদিক ওদিক করে কাটালো। বাকিদের কৌতূহল হলো ঠিকই, কিন্তু কেউ তাকে গিয়ে বিরক্ত করল না। আর শুধু বাড়ির মধ্যে নয়, কোনো এক সময় সে জঙ্গল থেকেও ঘুরে এসেছে। এসবের মধ্যেই রাত নেমে এলো। শ্যাম সবাইকে এক ঘরে বসালো, তারপর বলল, শোন, তোরা আজকে ঘুমিয়ে নে। চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে মাঝে একদিনও ঘুমায়নি তোদের ভালো করে। আর চিন্তা করিস না, আমি থাকতে তোদের কোনো ক্ষতি হবে না, ওকে? শঙ্কু তৎক্ষণাৎ বলে উঠল, এই কথা এত জোর দিয়ে কি করে বলছো তুমি? মানে যদি কিছু হয় তাহলে মানে আমরা সবাই জেগেই থাকি বলো, তাতেই ভালো। শ্যাম হেসে অন্তিকের দিকে তাকিয়ে বলল, দেখ দেখ, আমাকে যখন ডেকেছিস এইটুকু ভরসা আমার উপর রাখতেই পারিস, ঠিক আছে? আর যদি আমার মনে হতো তোদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমি সেটা লোকাতাম না, আমি বলে দিতাম তোদেরকে। অন্তিক বলল, হ্যাঁ সেটুকু ভরসা আছে বলেই তো ডেকেছি তোকে। তবে আমি সবটা না জানা অবধি আমার ঘুম আসবে না ভাই। বাকিরা ঘুমোক, আমি জেগে থাকবো। শ্যাম অন্তিকের প্রস্তাবে রাজি হয়ে গেল। আর বাকিরা শ্যামকে পুরোপুরি বিশ্বাস না করতে পারলেও অন্তিককে তো বিশ্বাস করে, তাই সে জেগে থাকবে শুনে তারা একটু শান্তি পেল। বাকিরা শুয়ে পড়তেই অন্তিক আর শ্যাম দুটো চেয়ার নিয়ে দরজার সামনে এসে বসল। একে একে প্রহর পেরোতে থাকল। ঠিক রাত 3টে বাজতেই আবার সেই এক ঘটনা ঘটল। কোথা থেকে একটা খিল খিল শব্দের হাসি ভেসে আসছে, সেই বাচ্চা মেয়ের হাসি। সেটা কানে আসতেই অন্তিকের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে শ্যামের দিকে তাকিয়ে বলল, শুনতে পাচ্ছিস? শ্যাম ইশারা করে অন্তিককে চুপ করতে বলল। এই আওয়াজ কানে আসায় বাকিদেরও ঘুম ভেঙে গেছে। তারা একসাথে জড়সড় হয়ে বসে আছে।
ঠিক সেই মুহূর্তেই আবার ভেসে এলো হাসির শব্দটা, কিন্তু এবার যেন সেই হাসি আরো কাছ থেকে আসছে। সবাই আতঙ্কের সাথে অপেক্ষা করতে থাকলো এরপর কি হবে তা দেখার জন্য। কিন্তু হঠাৎ সেই হাসির আওয়াজ থেমে গেল। শ্যাম আর অন্তিক একবার তাকালো একে অপরের দিকে, আর ঠিক সেই মুহূর্তেই বারান্দা থেকে ভেসে এলো একজোড়া পায়ের আওয়াজ। কেউ সেখান দিয়ে দৌড়ে পেরিয়ে গেল, আর সেই আওয়াজ শুনতেই শ্যাম বলে উঠল, অন্তিক চল, এটাই সুযোগ, বাকিরা সবাই ঘরেই থাকো, এক পা বাইরে বেরোবে না। একথা বলেই সে আর অন্তিক বেরিয়ে গেল। বাকিরা একইভাবে জড়ো হয়ে দেখল ওদের বেরিয়ে যেতে। পায়ের আওয়াজের পিছন করতে করতে ওরা এসে পড়ল জঙ্গলের সামনে। আরো ভালো করে শুনে দেখল দুজনই, বুঝতে পারল যে জঙ্গলের ভেতরে কেউ আছে। শুকনো পাতায় পা ফেললে যেরকম আওয়াজ হয়, সেই আওয়াজ আসছে জঙ্গলের ভেতর থেকে। শ্যাম আর অন্তিক সেই আওয়াজ পেতেই সোজা ঢুকে গেল জঙ্গলের মধ্যে। জঙ্গলটা খুব বেশি ঘন না, তাই দেখতে অসুবিধা হচ্ছিল না ওদের। একটু দূরে যেতেই চোখে পড়ল মাটির বাড়িটা। এর মধ্যে পায়ের আওয়াজটা থেমে গেছে। শ্যাম বলল, অন্তিক চল, আরো একবার মাটির বাড়িটা দেখে আসা দরকার। তারা এগিয়ে গেল সেদিকে। বাড়িটার কাছে যেতেই শ্যাম বলে উঠল, আশ্চর্য। কথাটা শুনে অন্তিক শ্যামকে জিজ্ঞেস করতে যাবে, ঠিক সেই সময় ওদের কানে এলো বীভৎস কান্নার আওয়াজ। সেই কান্না যেন সারা জঙ্গল জুড়ে গম গম করছে। দুজনেরই কানে তালা ধরে গেল সেই তীব্র আওয়াজে। তাই শ্যাম আর অন্তিক দুজনেই বেরিয়ে আসতে শুরু করলো সেই জঙ্গল থেকে। আর তখনই তাদের চোখে পড়ল হাড় কাঁপানো এক দৃশ্য। ওরা দেখল সেই জঙ্গলের অন্ধকার ভেদ করে আসছে একটা বাচ্চা মেয়ে। তার গায়ে সাদা থান, আর সোজা এগিয়ে আসছে সে ওদের দিকেই। শ্যাম অন্তিককে বলতে গেল, ভয় পাস না, কিচ্ছু হবে না, ও কিচ্ছু কিন্তু সে কথা শেষ করতে পারল না শ্যাম। তার আগেই আরো একটা বীভৎস জিনিস তার চোখে পড়ল। সেটা দেখে শ্যামের শরীর ঠান্ডা হয়ে গেল। সেই মেয়ে তাদের দিকেই তাকিয়ে আছে, আর সে তাদের দিকে আঙুল তুলে কিছু একটা ইশারা করছে। কি বিভৎস সেই চোখ, আর ততই ভয়ঙ্কর তার চাহনি। শ্যাম অন্তিক দুজনেই পাথর হয়ে দাঁড়িয়ে পড়েছে সেখানে। ওরাও এক দৃষ্টে তাকিয়ে আছে মেয়েটির দিকে। কি করবে কিছুই বুঝতে পারছে না। ঠিক সেই মুহূর্তেই ওই মেয়েটি হঠাৎ যেন এগিয়ে আসতে শুরু করলো ওদের দিকে। ওরা বুঝতে পারছে না কি করবে। অন্তিক সেই মুহূর্তেই চিৎকার করে বলে উঠল, না! আর অন্তিকের ওরা বলার সাথে সাথেই মেয়েটি হাওয়ায় মিলিয়ে গেল। আর তার সাথে সাথে শ্যাম বলল, তাড়াতাড়ি আয় অন্তিক, আমাদের এখানে আর থাকাটা উচিত হবে না। চল চল, ঘরে চল, ঘরে চল, ঘরে চল, এক্ষুনি চল। কথাটা বলেই দুজনে এক দৌড়ে পৌঁছে গেল বাড়ির ভেতরে। ওদেরকে আসতে দেখেই বাকিরা একটু স্বস্তি পেল। ইতি ছুটে গেল অন্তিকের দিকে। ওকে জিজ্ঞেস করলো, কোথায় গেছিলি? অন্তিক একবার শ্যামের দিকে তাকালো, তারপর বলল, ওই জঙ্গলে মাটির বাড়িটার কাছে বাচ্চা মেয়েটার আওয়াজ আমরা শুনেছি। তো তাকে আজকে দেখতে পেলাম সেখানে, সাদা থান পরে ওখানে দাঁড়িয়ে। সে কথা শুনতেই সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। অন্তিক এবার শ্যামের দিকে ঘুরে বলল, আর তুই বলছিলিস সে আমাদের কোনো ক্ষতি করতে চায় না, তাহলে ওভাবে কেন এগিয়ে আসছিল আমাদের দিকে? হ্যাঁ, আর তুই বা পালাতে বললি কেন? বাকিরা পুরোটা না হলেও কিছুটা বুঝতে পারলো কথাগুলোর মানে। শ্যাম অন্তিকের দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করে দে অন্তিক,
আমার ধারণাটা সত্যি ভুল ছিল, হয়তো সবটা সবটা বুঝে ওঠার আগে আমি মন্তব্য করে ফেলেছি। আমার উচিত হয়নি সেটা, তবে আমি পুরোটা ভুল বলিনি ভাই। হ্যাঁ, তুই 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 একটা জিনিস খেয়াল করিসনি না? অন্তিক ভুরু কুঁচকে বলল, কি জিনিস? শ্যাম বলল, আমি বলেছিলাম সে আমাদের ক্ষতি করতে চায় না, কিন্তু সেটা ভুল। আসলে সে আমাদের ক্ষতি করতে পারবে না, বুঝলি? অন্তত তুই যতক্ষণ আছিস আমাদের সাথে ততক্ষণ। অন্তিক কথাটা শুনে অবাক হলো। তারপর বলল, কি ভুলভাল বলছিস তুই? আর যদি তাই হয় তাহলে কেন কেন পারবে না কেন? আর আমি থাকলে সে কিছু করতে পারবে না মানে? শ্যাম উত্তরে বলল, দেখ, এর সঠিক উত্তর আমিও জানি না, তবে যতদূর আন্দাজ করতে পারি কারণটা তোদের বাড়ির ইতিহাসেই লুকিয়ে আছে। আর সেটাই খুঁজে বার করতে হবে। আচ্ছা, একটা জিনিস বলতো আমাকে, যে এই বাড়িটা তোদের কত পুরুষের হবে? অন্তিক একটু ভেবে বলল, সঠিক জানি না, তবে ওই ধর 5-6 পুরুষের মতো হবে। কেন? উত্তরে শ্যাম একটু হেসে বলল, বুঝলাম। ঠিক আছে, তাহলে তাদের কাছেই সত্যিটা জানতে হবে।